নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করব তোমাদের ক্যাবিনেট মিনিস্টার, অর্থাৎ তোমাদের 18তম যে লোকসভা চুনাব যেটা ভোট সেটা হয়ে গেল এবং তার রেজাল্টও ডিক্লেয়ার হয়ে গেছে এবং তার মন্ত্রিসভা গঠন হয়ে গেছে। তো মন্ত্রী পদে কে কোন ডিপার্টমেন্টে রয়েছে, কে কোন মন্ত্রী পদে রয়েছে, ক্যাবিনেট মিনিস্টারগুলো কী কী, পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীগুলো আমরা দেখব। আজকে আমরা পূর্ণমন্ত্রীগুলো দেখব যেগুলো ক্যাবিনেট মিনিস্টারের আন্ডারে আসছে। ওকে, চলো প্রথমে আমরা দেখে নিই আমাদের প্রাইম মিনিস্টার তৃতীয়বারের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কোন ডিপার্টমেন্টে নিয়েছেন? তিনি নিয়েছেন কি মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশন, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ডিপার্টমেন্ট অফ স্পেস অ্যান্ড ইম্পর্টেন্ট পলিসি ইস্যুস অ্যান্ড আদার পোর্টফোলিওজ নট অ্যালাউড টু মিনিস্টার্স। ওকে, তো ইম্পর্টেন্ট যে কটা হলো এই তিনটে: মিনিস্টার অফ পার্সোনাল অ্যান্ড পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশন, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি অ্যান্ড ডিপার্টমেন্ট অফ স্পেস। আর বিভিন্ন পলিসি যে ইস্যু, এইগুলো সবই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্ডারে রয়েছে। নেক্সট, আমাদের যে ক্যাবিনেট মিনিস্টারের মধ্যে প্রথম মন্ত্রী আসছে, যিনি হচ্ছেন রাজনাথ সিং। রাজনাথ সিং, যিনি এখন বর্তমান ডিফেন্স মিনিস্টার পদে রয়েছেন। তিনি আগেও ডিফেন্সের মিনিস্টার ছিলেন, এখনও তিনি ডিফেন্স মিনিস্টার রয়েছেন। পরবর্তীতে আসছে আমাদের অমিত শাহ। অমিত শাহ, যিনি আমাদের হোম মিনিস্টার পদে ছিলেন, এখনও তিনি হোম মিনিস্টার পদে রয়েছেন এবং মিনিস্ট্রি অফ কোঅপারেশন এই ডিপার্টমেন্টেও তিনি রয়েছেন। আরেকটা মন্ত্রী আমাদের, সেটা হচ্ছে নীতিন গডকরি, যাকে আমরা চিনি। তিনি রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার, হাইওয়ে তিনি ছিলেন, আগেও ছিলেন, এখনও তিনি এই পদেই রয়েছেন, কারণ তার আমলে প্রচুর সড়কপথ তৈরি হয়েছে। ঠিক আছে, তিনি অত্যন্ত ভালো কাজ করেছেন, এই জন্য তাকে এই পদ দেওয়া হয়েছিল। নেক্সট যে মন্ত্রী পদ রয়েছে সেটা হচ্ছে জগৎ প্রকাশ নাড্ডা। ইনি আগে তো কোনো পদ পাননি, তবে এবার তিনি ক্যাবিনেট মিনিস্টারের যে পদ পেয়েছেন সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এবং তার সাথে পেয়েছেন কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার। এই দুটো ডিপার্টমেন্টে তিনি পেয়েছেন। পরবর্তী আসছে শিবরাজ সিং চৌহান, যিনি মধ্যপ্রদেশের পূর্বের মুখ্যমন্ত্রী ছিলেন। ওকে, প্রাক্তন। তো তিনি যে ডিপার্টমেন্ট পেয়েছেন অ্যাগ্রিকালচার, যে ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড যে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, এই দুটো মিনিস্ট্রি তিনি পেয়েছেন শিবরাজ সিং চৌহান। নেক্সট আসছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং আমরা বলতে পারি যে প্রথম মহিলা যিনি ডিফেন্স মিনিস্টার হিসেবে ছিলেন আমাদের ইন্দিরা গান্ধীর পর, এবং তিনি এর আগে ছিলেন ফাইন্যান্স মিনিস্টার, এবং বর্তমানেও ইনি ফাইন্যান্স মিনিস্টার পদে রয়েছেন। কোন পদ রয়েছে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, আর যেটা রয়েছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। ওকে, তো এই দুটো মিনিস্টার পদে আগেও ছিল, এখনও তাকে দেওয়া হয়েছে নির্মলা সীতারামনকে। নেক্সট, সুব্রমণিয়ান জয়শঙ্কর, ইনিও তাই। আগেও তিনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিদেশ মন্ত্রী পদে তিনি আগেও কার্যভার সামলেছিলেন, এখনও তাকে বিদেশ মন্ত্রী পদে দেওয়া হয়েছে। পরবর্তী আসছে মনোহরলাল খাট্টার হলো হিমাচল প্রদেশের পূর্বতন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এখন তাকে যে পদটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ পাওয়ার, এই দুটো ডিপার্টমেন্ট তার হাতে দেওয়া হয়েছে। পরবর্তী আসছে যেটা এইচ.ডি. কুমারস্বামী, ইনি মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রি অ্যান্ড মিনিস্ট্রি অফ স্টিল, এই দুটো তাকে দেওয়া হয়েছে। পরবর্তী যেটা আসছে যে মন্ত্রীপদ রয়েছে সেটা হচ্ছে পীযূষ গোয়েল। ইনি এর আগে কোন পদে ছিলেন? ইনি জানেন যে এর আগে রেলমন্ত্রী ছিল অশ্বিনী বৈষ্ণব, তার আগে তিনি ছিলেন রেলমন্ত্রী এই পীযূষ গোয়েল। তিনি বর্তমানে রয়েছেন মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এই ডিপার্টমেন্টে তিনি রয়েছেন মন্ত্রী হিসাবে। নেক্সট আসছে ধর্মেন্দ্র প্রধান, অবশ্যই ইম্পর্টেন্ট ধর্মেন্দ্র প্রধান, যিনি মিনিস্ট্রি অফ এডুকেশন, এই ডিপার্টমেন্টটা তিনি সামলাবেন। পরবর্তী আসছে আমাদের জিতিন রাম মাঞ্ঝি, অর্থাৎ জিতন রাম মাঞ্ঝি, ইনি মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এই মন্ত্রী হিসাবে তিনি শপথ গ্রহণ করেছেন। নেক্সট আসছে আমাদের পরবর্তী যে মিনিস্টার সেটা হচ্ছেন শ্রী রাজীব রঞ্জন সিং আলাস লালান সিং, খুব বড় একটা নাম, সে যাই হোক। মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ তাকে দেওয়া হচ্ছে, এছাড়া তাকে দেওয়া হচ্ছে মিনিস্ট্রি অফ ফিশারি, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারি, এই সমস্ত ডিপার্টমেন্টগুলো তাকে দেওয়া হচ্ছে। নেক্সট আসছে সর্বানন্দ সোনোয়াল, হয়তো তোমরা সকলে চিনবে। সর্বানন্দ সোনোয়াল হলেন, তিনি একজন আসাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তো এখন তাকে যে পদটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ পোর্টস অ্যান্ড শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, এই ডিপার্টমেন্টটা তাকে দেওয়া হয়েছে। পরবর্তী আমাদের যে মন্ত্রী পদ আসছে সেটা হচ্ছে বীরেন্দ্র কুমার, ইনি কোন পদে রয়েছেন? ইনি বর্তমানে রয়েছেন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এই ডিপার্টমেন্টটা তাকে এখন দেওয়া হয়েছে, তিনি এর মন্ত্রী রয়েছেন। নেক্সট আসছে আমাদের
কিঞ্জারাপু রামমোহন নাইডু। অত্যন্ত বড়সড় একটা নাম, হয়তো সাউথ থেকে বিলং করেন ইনি। মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন এই ডিপার্টমেন্ট তাকে দেওয়া হয়েছে, মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন। ওকে, নেক্সট যে মন্ত্রী পদ আসছে সেটা হচ্ছে প্রহ্লাদ যোশী। প্রহ্লাদ যোশী তাকে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ কাস্টমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। এর সাথে তাকে একটা পদ দেওয়া হয়েছে যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ নিউ রিনিউয়েবল এনার্জি। এই দুটো পদ তাকে দেওয়া হয়েছে প্রহ্লাদ যোশী। নেক্সট আসছে ঝুয়েল ওনাম, তাকে দেওয়া হয়েছে ট্রিবাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ট্রিবাল অ্যাফেয়ার্স। নেক্সট যে মন্ত্রী পদ রয়েছেন, যিনি মন্ত্রী রয়েছেন আমাদের আসছেন গিরিরাজ সিং। গিরিরাজ সিং তাকে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ টেক্সটাইল, এই ডিপার্টমেন্টটা তাকে দেওয়া হয়েছে। পরবর্তী আসছে অশ্বিনী বৈষ্ণব, অত্যন্ত ইম্পর্টেন্ট, এর আগেও তিনি রেলমন্ত্রী ছিলেন, এখনও তিনি রেলমন্ত্রী পদে তিনি রয়েছেন, মিনিস্ট্রি অফ রেলওয়ে তাকে দেওয়া হয়েছে। এর সাথে সাথে তাকে আরও দুটো ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ আইটি সেক্টর। এই সমস্ত সেক্টরগুলো অশ্বিনী বৈষ্ণবের আন্ডারে দেওয়া হয়েছে। অর্থাৎ পরবর্তী আমাদের যে মন্ত্রী পদ আসছে সেটা হচ্ছে জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। ইনি মিনিস্ট্রি অফ কমিউনিকেশন এই পদে রয়েছেন, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, তার সাথে মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড নর্থ ইস্টার্ন রিজিয়ন, এই পদ দুটো তাকে দেওয়া হয়েছে। নেক্সট যেটা আসছে আমাদের জগেন্দ্র সিং শেখাওয়াত। গজেন্দ্র সিং শেখাওয়াত, ইনি বর্তমানে রয়েছেন মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড মিনিস্ট্রি অফ ট্যুরিজম, এই দুটো ডিপার্টমেন্ট তাকে দেওয়া হচ্ছে। নেক্সট আসছে আমাদের অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা দেবী ইনাকে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এই ডিপার্টমেন্টটা তাকে দেওয়া হয়েছে অন্নপূর্ণা দেবীকে। নেক্সট আসছে শ্রী কিরেন রিজিজু, এনাকে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। ওকে, এই দুটো ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে কিরেন রিজিজুকে। নেক্সট আসছে হরদীপ সিং পুরী। হরদীপ সিং পুরী এনাকে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এই ডিপার্টমেন্টটা তাকে দেওয়া হয়েছে হরদীপ সিং পুরীকে। নেক্সট আসছে শ্রী মনসুখ এল মালব্য, এনাকে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। নেক্সট মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ স্পোর্টস মিনিস্ট্রির এনার আন্ডারে চলে গেল। তো পরবর্তী যেটা আসছে আমাদের শ্রী কিষাণ রেড্ডি, এনাকে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ কোল, মিনিস্ট্রি অফ মাইন্স। কোল অ্যান্ড মাইন্স এই দুটো ডিপার্টমেন্ট অত্যন্ত বড় ডিপার্টমেন্ট, এই দুটোকে দেওয়া হয়েছে কিষাণ রেড্ডি এনাকে। নেক্সট আসছে চিরাগ পাসওয়ান, এনাকে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। ফুড প্রসেসিং অর্থাৎ খাদ্য প্রক্রিয়াকরণ যে শিল্প, তাকে দেওয়া হয়েছে চিরাগ পাসওয়ান, এনাকে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট যে মন্ত্রী আসছে সেটা হচ্ছে শ্রী CR পাটিল, এনাকে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ জলশক্তি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত মিনিস্ট্রিগুলো, যেগুলো আমাদের ক্যাবিনেট মিনিস্ট্রি আন্ডারে আসছে। তোমাদের সকলকে দেখিয়ে দিলাম, প্রাইম মিনিস্টার সম্পর্কে অত্যন্ত দেখে রাখবে। আর অনেকগুলো মন্ত্রী পদ যেগুলো তোমরা ফার্স্টেই দেখতে পাচ্ছ, যেগুলোর মধ্যে রয়েছে রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরি, তারপর রয়েছে নির্মলা সীতারামন, এছাড়া অশ্বিনী বৈষ্ণব। ইনারা হলেন ফেমাস পার্সোনালিটি, তার কারণ এনারা এর আগেও পদ সামলেছেন, এখনও কিন্তু সেই পদেই রয়েছেন। আর একজন রয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সুব্রমণিয়ান জয়শঙ্কর। ওকে, তো এনাদের নামগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এদের যে কার্যকারগুলো এবং কোন কোন পদে রয়েছে এই সমস্ত কিছু তোমাদেরকে দেখে নিতে হবে পরীক্ষার আগে। ওকে, এখান থেকে আশা করি তোমরা কিছু না কিছু কোয়েশ্চেন অবশ্যই কমেন্ট পেয়ে যাবে তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের, এছাড়া ডব্লিউপি এসআই, তাছাড়া যে এসএসসি জিডি কনস্টেবল, এসএসসি এমটিএস, সিএইচএসএল এবং সিজিএলএ সমস্ত পরীক্ষা, তাছাড়া তোমাদের যে রেলওয়ে যে এক্সামগুলো খুলতে চলেছে এএলপি, তারপর তোমাদের এলপি তো হয়ে আছে, তোমাদের টেকনিশিয়ান, আর তোমাদের আরপিএফের কনস্টেবল, এসআই, এছাড়া এনটিপিসি যখন ভ্যাকেন্সি বেরোবে, ঠিক আছে, সমস্ত আপকামিং রেলের এক্সামে এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করা হবে প্রতিটি শিফটে, ঠিক আছে। আর যদি তোমাদের কারোর এই নামগুলো বা এই যে মন্ত্রী পদগুলো এগুলো তোমাদের যদি ইংলিশে দেখতে বা পড়তে তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে, তোমরা কোনো টেনশন নেই, তার কারণ এর বাংলা ট্রান্সলেশন করে আমরা সুন্দরভাবে একটা অর্গানাইজ তালিকার মাধ্যমে একদম তোমাদের ভিডিওটা তোমাদের প্রোভাইড করে দেবো। তার জন্য একটু ওয়েট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখো, নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আজকের মধ্যে তোমাদের এটা চলে যাচ্ছে, কালকের মধ্যে তোমরা পেয়ে যাবে বাংলা ভাষায়, ঠিক আছে। আর পিডিএফটাও তোমাদের দিয়ে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে, যেটা তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো এখনকার মতো এই পর্যন্ত, ভালো করে মিনিস্ট্রিগুলো দেখে নেবে কোন কোন মিনিস্ট্রি কোন কোন পদে রয়েছে, ঠিক আছে। এখান থেকে 100% 1 নাম্বার কোশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে, কারণ এটা নতুন মন্ত্রিসভার নতুন ক্যাবিনেট মন্ত্রী, যেটা মন্ত্রী পরিষদ আমাদের সরকারের। ওকে।
তো গভর্নমেন্টের যেটা ক্যাবিনেট মন্ত্রী পরিষদ তোমরা দেখে নিলে। পরবর্তী বাংলায় দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং পরবর্তীতে ডব্লিউবি সমস্ত যে আগের বছরের ক্লাসগুলো চলছিল সেটা রিজিউম হয়ে যাবে পরের দিন থেকে। ওকে, চলো এখন মতো এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।